চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ২১ আগস্ট ২০১৭ সালে এই দিনটিতে মারা যান জনপ্রিয় এই অভিনেতা। গুণী এই অভিনেতার স্মরণে চ্যানেল আই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। এছাড়াও বিশেষ এই দিনটিতে রাজ্জাক পরিবারে উদ্যোগেও থাকছে নানা আয়োজন। রাজ্জাক পুত্র সম্রাট জানান, বনানী কবরস্থানে আব্বার কবর জিয়ারত তো আছে, বাসায় আমরা পরিবারের সবাই আব্বার স্মরণে কোরআন খানি করব, থাকবে মিলাদ মাহফিলও। এছাড়া বাসায় ও বাইরে গরিব মানুষদের খাওয়ানোর আয়োজনও থাকবে। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন, বেড়ে ওঠাও সেখানে। স্বাধীনতার আগে ১৯৬৪ সালে ভারত ছেড়ে স্ত্রী লক্ষ্মী ও সন্তান বাপ্পারাজকে নিয়ে অনিশ্চিত গন্তব্য ঢাকায় আসেন। পরবর্তী সময়ে কষ্ট ও মেধার অসামান্য সমন্বয়ে নিজেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেন নায়ক রাজ হিসেবে। ১৯৬৬ সালে বেহুলা চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকায় ছবিতে দর্শক নন্দিত হন কিংবদন্তি এই অভিনেতা। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন। ৭০-এর দশকেও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। জারিন জারা, বিনোদন ডেস্ক, ভোরের পাতা।